সম্মানিত ভিউয়ার্স, আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমি আসছি বিজ্ঞর ইউনিয়নের দুরুল গ্রামে। এখানে একজন তরুণ উদ্যোক্তা সিয়াম ভাই, তো উনি বিশাল একটি পোলট্রি শেড গড়ে তুলেছেন। তো উনি পোলট্রি শেডটি থেকে এখন কিভাবে সে লাভবান হচ্ছেন বা এখন পর্যন্ত কি লসের সম্মুখীনই হয়েছেন তার বিষয়ে ওনার সাথে কিছু কথা বলবো। সিয়াম ভাই কেমন আছো তুমি? হ্যাঁ, ভালো আছি। তো আসলাম তোমার এই পোলট্রি শেডটি দেখার জন্য। তো আজকে কতদিন বয়স মুরগিগুলা? আজকে 16 দিন বয়স মুরগিগুলা। 16 দিন বয়স, ঠিক আছে, জায়গাটা মোটামুটি ঠিক আছে, ছেড়ে দেওয়া হয়েছে। তো এই 16 দিন বয়সে কত বস্তা আদার খেয়েছে এই মন্ত্র? 21 বস্তা আদার খেয়েছে। এখানে কতগুলা বাচ্চা আসছিল? 1700 বাচ্চা আছে। আর এরকম বাচ্চা মারা গেছে? বাচ্চা ওই ভালো হয়েছে না, কি কোম্পানি ভালো বাচ্চা দিচ্ছে না, তাই জন্য বুটিং ছাড়ার পর ওই বাচ্চা 50 মারা গেছে। 50-60 পিস বোটিং করার সময় মুরগির বাচ্চাগুলো মারা গেছে। তো দেখা গেছে তো 1650টা মতো মুরগির বাচ্চা আছে। আর এখন কয় বস্তা আদা খাইছে? 21 বস্তা। তো আমরা তো সাধারণত কোয়ান্টিতে 5 বস্তা আদা খাওয়াই। 5 বস্তা আদা খাওয়ালে তাহলে বস্তার পর 30 দিনে আদা খাবে হচ্ছে গিয়া 85 বস্তা। এর ভিতরে 21 বস্তা আদা খাইছে এই মতো স্টার্টার খাবারটা। এই বাচ্চাটা কি কোম্পানির ছিল? নিউ হোপ আর কাজী আর কি। নিউ হোপ আর কাজী মিক্স করে নিয়েছিলেন। বাচ্চা তো পাওয়া যাচ্ছে না। বাচ্চার প্রাইস ছিল আর বাচ্চার দাম ছিল আর কি 65 টাকা পার পিস নিয়েছিল আপনার এই বাচ্চাটা। এখন মুরগির বাচ্চাটার কি সমস্যা আছে কোনো? এখন সমস্যা নাই, মোটামুটি আসতে পারে। পর্যাপ্ত পরিমাণ হিট দেওয়া হয়েছিল মুরগিটাকে? এখন তো শীতের দিন, এখন শীতের দিনে কি লাল বাতি, হিটের বাতি এগুলো রাত্রেবেলা দেওয়া হয়? রাতে দেওয়া হয় একটু ঠান্ডা করে দেওয়া হয়, ঠান্ডা থাকে। হিট যদি একটু ভালো থাকে তাহলে মুরগিগুলো একটু চঞ্চলতা থাকবে, খাবার একটু ভালো খাবে। আর এই পর্দা যে মেনটেনেন্স গুলো দেখতে পাইলাম, পর্দা যে কি উপরটা কি খোলা রাখা হয় কিনা? না, রাতে রাত হইলে এই দুই দিকে উপরটা নামাই দিয়ে ওই দিকটা খালি থাকে, ওই দিকটা খালি থাকে। ওইদিকে আর হচ্ছে এদিকে খালি উঠানো থাকে। আর নিচের যে পর্দাটা দেখতে পেলাম, এই নিচের পর্দাটা সম্পূর্ণ ফেলে রাখা হয়। না না, এখন দিনে আবহাওয়া ঠান্ডা পড়ছে দিকে ঠিক আছে। এখন তো দিনের বেলা, এখন দিনের বেলা যেহেতু তাহলে ঠিক আছে, এখন কিছুটা ঠান্ডা পড়ছে সেই জন্য এগুলি নামাই দিয়ে, কিন্তু এগুলি কিন্তু দিনের বেলা সম্পূর্ণ উঠাই দিতে হবে। শুধু রাত্রেবেলা এটা নিচেরটা দেওয়া দিতে হবে আর উপরটা ওপেন থাকবে, ঠিক আছে? তাহলে ভিতরে গ্যাস হবে না এবং মুরগির কোনো সমস্যা হবে না। এখন কি মেডিসিন চলতেছে? আজকে 16 দিন আর কি। আজকে একটা ভ্যাকসিন করা হয়, খালি পানি দিচ্ছে আর কি। আচ্ছা, ভ্যাকসিন কয়টা করা হয়? ভ্যাকসিন 4টা করে আর কি। ভ্যাকসিন 4টা করা হয়। 2টা গ্রামগুলো, 2টা রানিংয়ের ভ্যাকসিন। আচ্ছা, আজকে 16 দিন, তাহলে আজকে গামুর ভ্যাকসিন, কালকে গামুর ভ্যাকসিন, আজকে গামুর ভ্যাকসিনটা করা হবে, তারপর একটা রানিংয়ের ভ্যাকসিন করা হবে। এর মধ্যে 1 মাসের ভিতরে 4টা ভ্যাকসিনই করা হয়। বাজার যে পরিস্থিতি, এখন তো মুরগির বাজারের রেটই তো ভালো না। রেট ভালো না। এখন এই যে 65 টাকা করে বাচ্চাটা নিচ্ছেন, এখন বাজারটা কি পাওয়ার সম্ভাবনা আপনার কি মনে হয় পাবেন? আমার মনে হয় না বাজার উঠবে। আর যে অবস্থা বাজার এখন, আমি যে ভর্তি এনেছি বাচ্চা, বাজার আসলে কমই। এখন আমার বাজারের বাচ্চার দাম কমে গেছে আর কি, 35 বাচ্চা হিসেবে নেমে গেছে। আশা করি মনে হয় আবার যে মুরগার বড় মুরগার বাজার আরোই কমতে পারে। অনেক টাকা লস হবে এটা। কোম্পানি সিন্ডিকেটের কারণে আমরা খামারিরা লস খেতেছে আর কি, পরিশ্রম বা ইয়াতে লস খেতেছে, এত টাকা ইনভেস্ট করে আর কি। এখন যে বাজারে সবজিও প্রচুর আছে, তারপর মাছ আছে, কিন্তু এই জন্য আমার মনে হয় মুরগির রেটটা বাড়তেছে।
আর সবজির ক্ষেত্রে হিসাব করতে গেলে 1 কেজি আলুর দাম 100 টাকা, মুরগির দাম যদি 145 টাকা, আমি জানার মধ্যে 40 টাকা 45 টাকা থাকে, তাহলে তো কোনো উদ্যোক্তা থাকবে না আমার মনে হয়। নতুন দোকানদাররা হবে এরা মনে হয় পারবে লস খাইবে এরা বুঝতে না কত দেওয়া ঠিক না হলে যে পরিস্থিতি খারাপ এখন নতুন উদ্যোক্তাদের জন্য এখন খামার দেওয়াটা নিষেধ। নিচে ঠিক না যে লস খাইবে এখন বুঝতে পারবে না। সিন্ডিকেট চলতেছে যে মুরগির বাচ্চার দাম বেশি, আদারের দাম বেশি, বাচ্চারও দাম বেশি এবং রেডি মুরগির দাম কম। কম তাহলে কতদিন পরে মুরগিটা ছাড়া হবে? আশা করি ওই জন্য আসলে 30-32 দিন ছাড়া দেবো আর কি। 30-32 দিনের ভিতরে যদি সম্পূর্ণ ঠিক খায়, ওজন আসে, তাহলে মুরগিগুলা ছাড়তে পারবে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবা। ঠিক আছে, ভালো থাকবেন ভাই।